This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দ্বিতীয় দফা ভোটের 3 দিন আগে আবারও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মানে ইডির অ্যাকশন, রেশন দুর্নীতি মামলায় আবারও কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. হাবড়ায় 2 চাল ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা। দক্ষিণ হাবড়ার সুভাষ রোডে চাল ব্যবসায়ী রাজীব সাহা এবং পার্থ সাহার বাড়িতে ইডি। এই মুহূর্তে আমার সহকর্মী দীপঙ্কর রয়েছেন সরাসরি। দীপঙ্কর, আমি জানতে চাইবো এখনো পর্যন্ত ইডি এই যে হানা 2 ব্যবসায়ী রাজীব সাহা এবং পার্থ সাহার বাড়িতে, যেটা জানা যাচ্ছে দক্ষিণ হাবড়ার সুভাষ রোডে, এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো, এখনো পর্যন্ত কোন কোন আপডেট সামনে আসছে, কোন কোন খবর জানা যাচ্ছে? দেখো, মূলত আজ সকাল থেকে 4 জায়গায় হাবড়াতে রেড হচ্ছে। এই ইডির রেড, এক যেমন তুমি বললে ওদের বাড়িতে পার্থ সাহা, সাগর সাহা এবং সাগর সাহা যে শ্রীনগরের বাসিন্দা, তার বাড়িতে হচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি রাজীব সাহার গদিগড়ে, সেখানেও কিন্তু একই রকমভাবে রেড হচ্ছে। হাবড়া চালপট্টি বাজারের মধ্যেই রেড হচ্ছে। মূলত যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, গোজাডাঙ্গা সীমান্তে যে 170 ট্রাক গম ধরা পড়েছিল, 170 ট্রাক, যেখানে এফসিআইয়ের সিল করা প্যাকেট ছিল, সেই গম কিভাবে বার করেছিল এবং যারা এক্সপোর্ট করেছিল সেই গম, সেই সময় সেই এক্সপোর্টাররাই কিন্তু এরা, অর্থাৎ এই রাজীব সাহা, পার্থ সাহা, সাগর সাহা এবং সমীর চন্দ্র, এরা মূলত এই এক্সপোর্টের সঙ্গে জড়িত ছিল এবং সেই ঘটনাকে কেন্দ্র করে এই তদন্ত হচ্ছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। সূত্র মারফত এমনটা জানা যাচ্ছে, যদিও এখনও তাদের পক্ষ থেকে কোনো রকম বক্তব্য দেওয়া হয়নি। এই যে দোতলার যে করিডোর দেখা যাচ্ছে, এইখানে হচ্ছে তদন্ত হচ্ছে, ভেতরে আধিকারিকরা রয়েছেন, বাইরে সেন্ট্রাল ফোর্স ঘিরে রেখেছে। এবং শুধু এটা নয়, এর আগে আমরা সমীর চন্দ্রের বাড়িতে ছিলাম, তার আগে পার্থ সাহার বাড়িতে ছিলাম, সেই সব বাড়ি কিন্তু একই রকমভাবে ঘেরা রয়েছে। স্থানীয় মানুষজন যারা রয়েছেন তারা স্বাভাবিকভাবে হকচকিয়ে গেছেন। নির্বাচনের আগে মাত্র 3 দিন বাকি এবং সবথেকে মাথায় রাখার গুরুত্বপূর্ণ বিষয়, নির্বাচন মানে এখানে জ্যোতিপ্রিয় মল্লিক রয়েছেন প্রার্থী হাবড়ার, এবং তিনি খাদ্য দুর্নীতিতে অতীতে গ্রেপ্তার হয়েছিলেন, সেই জায়গাটাও কিন্তু মাথায় রাখতে হবে। এবং তার খাদ্য দপ্তরের মন্ত্রী থাকাকালীনই কিন্তু এই গমের প্রসঙ্গটা ছিল, গম এক্সপোর্ট করতে গিয়ে ধরা পড়েছিল। তো ফলে স্বাভাবিকভাবে এইটার সঙ্গে একটা অন্যরকম চাঞ্চল্য তৈরি হচ্ছে নির্বাচনের আগে। জ্যোতিপ্রিয় মল্লিক এখানকার প্রার্থী, সেই বিষয়টাও কিন্তু একই সঙ্গে মাথায় রাখতে হবে। এটাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সকাল থেকে প্রায় 3 ঘন্টা গুরুত্বপূর্ণ বিষয় তুমি উল্লেখ করেছো যে প্রার্থী যেখানে, তার কেন্দ্রে এই হানা নিঃসন্দেহে একটা প্রভাব তো ফেলবেই। সুজয় আমার সহকর্মী এই মুহূর্তে। সুজয়, আমরা কথা বলছিলাম এই মুহূর্তে দীপঙ্করের সঙ্গে, এই যে জয়গাছি নেতাজি রোডে এই যে ব্যবসায়ী 2 ব্যবসায়ীর বাড়িতে, ইতিমধ্যে হাবড়া সুভাষ রোডে 2 ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা চলছে। আমি তোমার কাছ থেকে একটু, যেটাকে আমরা বলি ব্যাকগ্রাউন্ডার, সেটা জানতে চাইবো যে এর আগে কোথায় কোথায় এই রেশন দুর্নীতিতে ইডি হানা হয়েছে এবং এখনো পর্যন্ত নির্যাস কি? তোমার একটু আপডেট দিতে চাইবো। মোট 9 জায়গায় 9 ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলছে এবং 9 ব্যবসায়ী ছাড়াও আরো ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন অফিস ব্যবসায়ীদের এবং বিভিন্ন সংস্থা, সব মিলিয়ে প্রায় 17টি জায়গায় এই মুহূর্তে ইডি তল্লাশি চালাচ্ছে। এবং এই তল্লাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ 2020-তে যখন কোভিড চলছিল, সেই সময় বসিরহাটের গোজাডাঙ্গা সীমান্ত দিয়ে 171টি ট্রাকে 5000 টনের বেশি গম পাচার করার একটা অভিযোগ উঠেছিল এবং সেই সময় শুল্ক দপ্তর প্রত্যেকটি ট্রাককে আটক করে, পরবর্তীতে রাজ্য পুলিশ তদন্তভার নেয়। সেই মামলাটি ইডি সম্প্রতি নিজস্ব ইসিআইআর রুজু করে নিজেদের হাতে তদন্তভার নিয়েছে। তার কারণ ইডির দাবি যে কয়েক কোটি টাকার, প্রায় 16 কোটি টাকার গম তখন ধরা পড়েছিল, তারও আগে গম এভাবে পাচার করে দেওয়া হয়েছিল। এবং মূলত এফসিআই থেকে যে গম পাঠানো হয়, সাধারণ মানুষের জন্য যে গম পাঠানো হয়, যে গম থেকে ভাঙিয়ে আটা তৈরি হয়, সেই গমটাই হিসেবে কারচুপি করে পাঠিয়ে দেওয়া হচ্ছিল বাংলাদেশে এবং মোটা টাকা মুনাফা এই বিভিন্ন এক্সপোর্টাররা তারা নিজেরা কামিয়েছে। সেই এক্সপোর্টারদের চিহ্নিত করেই তাদের বাড়ি, অফিস এবং বিভিন্ন সংস্থা সেখানে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। এবং সেই সময়কার যে টাকা, সেই টাকা কোথায় কোথায় লেনদেন হয়েছে, টাকা বিদেশে পাচার হয়েছে কিনা, সেটাই তারা খতিয়ে দেখছেন। এবং ধন্যবাদ সুজয়। শুভেন্দু অধিকারী তিনি এ বিষয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি বালু নামে পরিচিত, সেই জ্যোতিপ্রিয় মল্লিকের আগেও তো গ্রেফতার হয়েছে, হয়তো আরো একবার গ্রেফতার হবে। আসুন তার মুখ থেকে শুনি কি বলেছেন এই বিষয়ে শুভেন্দু অধিকারী। না, বালু তো ঘুরে এসছে আর একবার আবার যাবে। না, বালু তো ঘুরে এসছে আর একবার আবার যাবে। না, বালু তো ঘুরে এসছে আর একবার আবার যাবে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, এই মুহূর্তে
রেশন দুর্নীতি মামলায় আরও ব্যবসায়ীদের এই মুহূর্তে হানা ইডি জিজ্ঞাসাবাদ চলছে। দ্বিতীয় দফা ভোটের 3 দিন আগে ইডির এই অ্যাকশন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। রেশন দুর্নীতি মামলায় আবারও কেন্দ্রীয় এজেন্সি হাবড়ায় 2 চাল ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে। দক্ষিণ হাবড়ার সুভাষ রোডে চাল ব্যবসায়ী রাজীব সাহা এবং পার্থ সাহার বাড়িতে ইডি। জয়গাছির নেতাজি রোডে চাল ব্যবসায়ী সমীর চন্দ্রের বাড়িতেও ইডির হানা। হাবড়া শ্রীনগর এলাকার আরও এক চাল ব্যবসায়ী সাগর সাহার বাড়িতে তদন্তকারীরা। মোট 4 জায়গায় হাবড়ার এই মুহূর্তে ইডি তল্লাশি চলছে। আগামী 29শে এপ্রিল ভোট রয়েছে হাবড়ায়। ভোটের আগে ইডি হানা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকেই। রেশন দুর্নীতি মামলায় এই মুহূর্তে 4 জায়গায়, হাবড়ার 4 জায়গায় ইডি আধিকারিকরা ব্যবসায়ী 4 ব্যবসায়ীর বাড়িতে এই মুহূর্তে হানা দিয়েছেন এক প্রকার বলা যায়। ইডি রেড চলছে যাকে বলে। হাবড়ায় আগামী 29শে এপ্রিল ভোট রয়েছে আপনারা জানেন। তার আগে এই ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরের এই সক্রিয়তা, এই অ্যাকশন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কথার বলার অপেক্ষা রাখে না। এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি যে হাবড়ায় 2 চাল ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা চলছে। দক্ষিণ হাবড়ার সুভাষ রোডে যে 2 চাল ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা, রাজীব সাহা এবং পার্থ সাহা তাদের নাম। অন্যদিকে জয়গাছির নেতাজি রোডে আরও 2 চাল ব্যবসায়ী যাদের নাম সমীর চন্দ্র এবং হাবড়ার শ্রীনগর এলাকার আরও এক চাল ব্যবসায়ী সাগর সাহার বাড়িতে তদন্তকারীরা। আগামী 29 তারিখ হাবড়ায় ভোট রয়েছে। তার আগে 4 জায়গায় চাল ব্যবসায়ীর বাড়িতে ইডি তল্লাশি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এর আগেও এই রেশন দুর্নীতিতে আপনারা জানেন যে জ্যোতিপ্রিয় মল্লিক, রাজ্যের মন্ত্রী, তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে শুভেন্দু অধিকারী তিনি বলেন যে এর আগেও জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার তার অভিজ্ঞতা রয়েছে। এরপর তিনি আবারও গ্রেপ্তার হতে পারেন এই আশঙ্কা প্রকাশ করে তিনি এক প্রকার মন্তব্য করেছেন, সমালোচনার মন্তব্য করেছেন। কিন্তু এই মুহূর্তে হাবড়ায় 29 এপ্রিল ভোটের আগে 4 চাল ব্যবসায়ীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি চলছে।